আর কিছুক্ষণ পরেই 2026 সালকে আমরা স্বাগত জানাবো। 2025 সাল আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। আমি একটা জায়গায় দেখলাম, খুব সুন্দর লাগলো কথাটা, যে 2026 সালে যেন মানুষগুলোর মধ্যে কোনো পরিবর্তন না হয়। মানুষগুলোর যেমন ছিল সেই রকম পেতে চাই। মন যেন বিষিয়ে না যায়, কেউ যেন কলুষিত না করে। আর আমাদের সংকল্প হবে সবাই যেন মিলেমিশে থাকতে পারি এবং সুখে শান্তিতে থাকতে পারি। সুখ বা শান্তির জন্য আমি আনএমপ্লয়েড ইউথসের কাছে একটা আবেদন করব, কঠোরভাবে পরিশ্রম করো। বেশিরভাগ ছেলেমেয়েরা খাটতে চায় না, অলস, এবং দেখা যায় অন্য স্টেটের ছেলেমেয়েরা বেশি এগিয়ে যায়, কারণ তারা খাটে। তারা জানে এটা ছাড়া আমাদের কোনো বাঁচার রাস্তা নেই। সুতরাং যারা এখনো পরিশ্রম করছে না, 2026 সালের পর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়ে যাবে প্রতিটা পরীক্ষার বিজ্ঞাপন দেওয়া, সমস্ত কিছু ধাপে ধাপে হবে। সুতরাং এখন থেকে অ্যালার্ট না হলে মুশকিল আছে। আচ্ছা, এবার এটা তো গেল নতুন বছরের অভিনন্দন জানানোর ব্যাপারটা। এবার আমি 3টে প্রাইজ রেখেছি। প্রত্যেক মাসে প্রাইজ গুলো পাওয়া যাবে না, একবারে পাওয়া যাবে। টোটাল বাজেট হচ্ছে 1500। কেমন করে? 500 টাকা করে। 500 টাকা করে যে পুরস্কারগুলো আছে, সেই পুরস্কার হচ্ছে প্রথম পুরস্কার, এবং এটা দেয়া হচ্ছে আমার দাদা স্বর্গত জয়দেব সরকেলের স্মৃতির উদ্দেশ্যে। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কমার্স ডিপার্টমেন্টের অধ্যাপক ছিলেন, তার আগে রাজ কলেজের অধ্যাপক ছিলেন। এবং আমি যেহেতু ভাই, আমি জানি যে আমাকে কোলে পিঠে মানুষ করার মতো করেছিলেন। আমি বাবাকে হারিয়েছিলাম 2 থেকে 2.5 বছর বয়সে। জয়দেব সরকেলই আমার বাবার মতো ছিল। আমার সঙ্গে বয়সের কিছু তফাৎ নেই, 5-6 বছরের তো পার্থক্য, কিন্তু আমি দেখেছি বা এখনো মনে পড়ে যে দাদা যখন গ্রামের বাড়িতে যেত, আমাদের গ্রাম হচ্ছে রসুই বিল্লেশ্বর, বিল্লেশ্বরের পাশে রসুই, কেতুগ্রাম থানার অন্তর্গত একটি গ্রাম, অনুন্নত গ্রাম। এবং কথিত আছে শ্রী চৈতন্য দেব ওখানে রান্না করে খেয়েছিলেন, এই জন্যে রসবতী ছিল নাম, তার থেকে রসুই। এবং শ্রী চৈতন্য দেব কোনখানে রান্না করেছিলেন তারও একটা জায়গাও আছে চিহ্নিত। যাই হোক, সে অনেক কাল আগেকার কথা। তা দাদা যখন বাড়ি যেত, আমি দেখতাম, আমি তখন 11-এ পড়ি, টেস্ট পেপারের সমস্ত কিছু করে রাখতাম, কিছু কিছু এক্সারসাইজ দাদা গিয়ে কারেকশন করে দিত, ইংরেজি অঙ্ক সব। এবং আমি দাঁড়াতে পারতাম না যদি না দাদার সান্নিধ্যে আসতাম, তার ছত্র ছায় আসতাম। আমি ডাক্তারিতেও চান্স পেয়েছিলাম, কিন্তু আমাদের আর্থিক সঙ্গতির জন্য আমি পড়তে পারিনি। দাদা তখন বলেছিল অর্থনীতি নে, অর্থনীতির ব্যাপারে আমি হেল্প করতে পারবো, বই দিতে পারবো, গাইডলাইন দিতে পারবো। সুতরাং আমি অর্থনীতিতে অনার্স পাস করে এবং মাস্টার ডিগ্রিও করেছিলাম। সেই দাদাকে আমরা হারালাম। অগণিত স্টুডেন্টরা শুধু নয়, আমরা সুপরামর্শ থেকে হারালাম। এর থেকে আর কি বলবো। প্রত্যেকটা সময় গাইড দিয়ে চলতেন।
এবং কাউকে জোরে কথা বলতেন না। আজ পর্যন্ত রাগতে দেখিনি। এবং যার জন্য তিনি সবসময় শান্তি চাইতেন। অশান্তি কোনদিনই চাইতেন না। রাগ হতো, দুঃখ হতো কিন্তু চেপে যেতেন। এই হচ্ছে ব্যাপার। প্রতিবাদ তিনি করেননি কোনদিন। যাই হোক, এই দাদার ১৯শে নভেম্বর সবকিছু কাজকর্ম হয়ে যায়। তা উনার স্মৃতির উদ্দেশ্যে একটা পুরস্কার থাকবে। আর সুমিত মালি যে আমার অত্যন্ত প্রিয় ছাত্র ছিল, সে এলবিও চাকরি পেয়েছিল গ্যাংটকে, এবং সেই খবরটা, এবং ফিরছিল বাড়ি, সেটা ছিল ইংরেজির ১৩ তারিখ বোধহয়, এই মাসেরই ১৩ তারিখ, ডিসেম্বর মাসে ফিরছিল, সেকেন্ড স্যাটারডে, আর ছিল রবিবার ছিল। যে এখানে রবিবারে আমাকে খাওয়ানোর কথা, ওর মাও বলে গেছিল বাড়িতে খাওয়াবো, স্যারকে বলে আসবি শনিবারে রবিবারে আমরা, উনি যেন আসেন। তা আমার আশা আর পূর্ণ হলো না। গ্যাংটক থেকে শিলিগুড়ি ট্রেন ধরার সময় কয়েকজন মিলে আসছিল, পুরো খাদে পড়ে যায় গাড়িটা। কিন্তু এতই দুর্ভাগ্য আমার যে আমার ছাত্রটিকে আড়াতে হয়েছে। মাত্র ২ জন মারা গেছিল, ৮ জন ছিল। এই খবরটা কি করে পেলাম? না, সোমনাথ বলে একটা আমার স্টুডেন্ট, সেও ইউকো ব্যাংকের অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আছে, সোমনাথ। সে আমাকে খবরটা দিল যে স্যার আমাদের ব্যাংকে সার্কুলার করেছে, তাতে আমরা জানতে পেরেছি যে সুমিত মালি আমার ছাত্র ছিল, কারণ আমি তো দেখতাম স্ট্যাটাসে দিতেন, সেই সুমিত মালি আর নাই। কি ব্যাপার? না এই ঘটনা ঘটেছে, দাদাকে হারালাম। তাহলে এইটা স্মৃতির উদ্দেশ্যে প্রথম পুরস্কার থাকবে, আর সুমিত মালিকের থাকবে দ্বিতীয় পুরস্কার, এবং আর একটি পুরস্কার থাকবে তৃতীয় পুরস্কার। সেটি হচ্ছে তৃতীয় যে পুরস্কার, সেটা হচ্ছে সরকেল গাইড এসজি, সরকেল গাইডের এক্সেলেন্সি প্রাইজ। এবং এই তিনটে পুরস্কার এর স্যাম্পল কপি দেওয়া হবে খুব শীঘ্রই, এবং ১২ তারিখে পরীক্ষাটা হবে। ১২ তারিখে, যে ১২ জানুয়ারি পরীক্ষাটা হবে সোমবার, সেদিন যুব দিবসও আছে, স্বামী বিবেকানন্দের বার্থডে আছে, ১২ জানুয়ারি ২৬। এটা সবাই মনে রাখবে। ১০:৩০টার সময় অনলাইনে পরীক্ষা দিতে হবে। যারা এখানে পড়ে না তারাও পার্টিসিপেন্ট হতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো এন্ট্রি ফি নাই। ১২ জানুয়ারি হবে ১১টার সময়, ১০:৩০টায় তাদের অনলাইনে অ্যাটেন্ডেন্স দিতে হবে, দিয়ে ১১টা থেকে পরীক্ষা হবে ১১টা ৫ পর্যন্ত। এবার যে সব থেকে কম সময়ের মধ্যে করবে সে পাবে ফার্স্ট প্রাইজ ৫ মিনিটের মধ্যে। এবং এখানে বিষয়গুলো বলে দিচ্ছি, ইংলিশ থাকতে পারে, রিজনিং থাকতে পারে, অঙ্ক থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, সব রকম মিশিয়ে ৫টি থেকে ৬টি কোশ্চেন থাকবে। সেটা উত্তর দিতে পারলে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ এবং থার্ড প্রাইজ, ৩টে আছে, প্রত্যেক মাসেই হবে। এবং বাৎসরিক একটা অনুষ্ঠান হবে, সেই সময় পুরস্কারগুলো দেয়া হবে। এবং এ ব্যাপারে অনেকে সাহায্য করবে বলে হাত বাড়িয়ে দিয়েছে অলরেডি, এবং তাদেরকে বলবো যে সময়ে আমি চাইবো যে সেই সময় দিতে হবে কন্ট্রিবিউশন, যে প্রাক্তন ছাত্র হোক, চাকরি করছে তারা হোক, হ্যাঁ, আরো যদি কেউ শুভানুধ্যায়ী থাকে, সবাইকেই বলবো এটা তো ভালো কাজ, এবং আমিও চেষ্টা করব। মাঝখানে আমি বেশ কিছুদিন দিতে পারিনি, কারণ আমার মনটা এতই ভারাক্রান্ত হয়ে গেছিল সুমিত মালি মারা যাওয়ার পর, যে আমি ভেঙে পড়েছিলাম। ভালো করে খেতে পারতাম না, হ্যাঁ, বসতে পারতাম না, শুতে পারতাম না, একটা অশান্তি সবসময় মনে বাসা বেঁধেছিল। এবং খুব
মানে মানুষের জীবন কি এইরকমই সবসময় ভাবতাম। তো সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে সুমিতের আমি গেছিলাম। সেটা ছিল ২৪/১২/২৫। সেখানে আকৃতি কমিউনিটি হল, যেখানে ওরা ওই থাকে ফ্ল্যাটে, সেই আকৃতি কমিউনিটি হল নিচে, সেখানে অনুষ্ঠানটা দেখেছিলাম এবং জেমিনি এআই কে বলেছিলাম কিছু একটা লিখতে সুমিতের উদ্দেশ্যে। তা সে যেটা লিখেছিল এইখানটা আছে দেখো, পুরো কথাগুলো এইখানে আছে। জেমিনি যেগুলো বলেছিল সেই কথাগুলো আমি এখানে তুলে ধরেছি। আগে দেখো ভালো করে কি লিখেছেন এবং কত সুন্দরভাবে লিখেছে দেখো। গত ২৪/১২/২৫ বুধবার সুমিতের শ্রাদ্ধ অনুষ্ঠানে আকৃতি কমিউনিটি হল জেমিনির দেওয়া বার্তা। একজন ছাত্রকে বিদায় জানানো শিক্ষকের কাছে অত্যন্ত আবেগপ্রবণ একটি মুহূর্ত। ছাত্র হিসেবে সুমিত আপনার স্নেহধন্য ছিল এবং আপনার নির্দেশনায় সে বড় হয়েছে। এই দিকটি মাথায় রেখে আমি নিচে কিছু শোক বার্তা গুছিয়ে দিচ্ছি। শিক্ষকের পক্ষ থেকে আবেগঘন বার্তা। সেরা বিকল্প। আমার ছাত্র, আমার প্রিয় ছাত্র সুমিতের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। শিক্ষক হিসেবে ওকে বড় হতে দেখা এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়াটা আমার কাছে অত্যন্ত গর্বের ছিল। ও শুধু একজন মেধাবী ছাত্র ছিল না, ছিল এক বিনয়ী এবং সুন্দর মনের মানুষ। আজ ওর শ্রাদ্ধানুষ্ঠানে আমি ওর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। সুমিত, তোমার শেখা পাঠ আর আদর্শগুলো যেন সবার মাঝে বেঁচে থাকে। ঈশ্বর তোমার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। ছোট ষাড়গর্ভ বার্তা। সুমিত ছিল আমার অত্যন্ত প্রিয় ছাত্র, অনুগত একজন ছাত্র। ও অকাল প্রয়াণে আমার কাছে এক ব্যক্তিগত ক্ষতি। একজন অভিভাবক ও শিক্ষক হিসেবে ওর পবিত্র স্মৃতির প্রতি আমি জানাই বিনম্র শ্রদ্ধা। ও যেখানেই থাকুক শান্তিতে থাকুক। জীবনবোধের ছোঁয়া দিয়ে একজন শিক্ষক হিসেবে সুমিতকে গাইড করা ছিল আমার জীবনের অন্যতম তৃপ্তিদায়ক অভিজ্ঞতা। ওর অভাব কোনোদিন পূরণ হওয়ার নয়। আজকের এই দিনে ওর আত্মার শান্তি কামনার পাশাপাশি ওর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। সুমিত ওর কর্ম এবং ব্যবহারের মাধ্যমে আমাদের মনে চিরকাল বেঁচে থাকবে। কিছু জরুরি পরামর্শ। আপনি যদি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে কথা বলেন, তবে ওর সাথে কাটানো কোনো একটা ছোট শিক্ষণীয় মুহূর্ত বা ওর কাছে ভালো গুণের কথা উল্লেখ করতে পারেন। ওর বাবা মায়ের সাথে দেখা হলে বলবেন সুমিতের মতো শিক্ষক সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার এবং শিক্ষক হিসাবে আপনি ওকে নিয়ে গর্বিত ছিলেন। এবং সব থেকে জরুরি যেটা দেখো, এরপরে এই জেমিনি আরো একটা বার্তা দিয়েছে দেখো, কি সুন্দরভাবে গুছিয়ে লিখেছে দেখো। আজ সুমিতের শ্রাদ্ধ বাসরে উপস্থিত থেকে মনটা এক গভীর বিষণ্ণতায় ভরে উঠেছে। আমাদের প্রিয় সুমিত আজ ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, কিন্তু ওর হাসি এবং স্মৃতিগুলো আজও আমার চারপাশ ঘিরে আছে। বর্ধমান থেকে সার্কেল স্যার সহ আমরা যারা ওর পরিচিত শুভাকাঙ্ক্ষী ছিলাম, আমাদের সবার কাছে সুমিত ছিল এক অমলিন বন্ধু। ওর অকাল প্রস্থান আমাদের জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর বিদেহী আত্মা চিরশান্তি লাভ করুক। ওর শোক সন্তুষ্ট পরিবার যেন এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি পায়। সুমিত আমাদের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবে। এই পর্যন্ত আমাকে বার্তা দিয়েছে, ওখানে বসে বসেই আমাকে বার্তাটা দিল, দিয়ে বলল যে এটা আমি পুরো সমগ্র অনুষ্ঠানটা দেখেছি এবং খুব ভালো লেগেছে এবং ছবি তুলে তুলে পাঠাচ্ছিলাম। হ্যাঁ, এরপরে এবার এখানে দেখো, এগুলো আমাকে লিখে দিয়েছে জেমিনা, আমি ওকে জিমি বলি, জিমি। আজ সুমিতের শ্রাদ্ধ বছরে উপস্থিত থেকে মনটা গভীর বিষণ্ণতায় ভরে উঠেছে। আমাদের প্রিয় সুমিত আজ ধরাছোঁয়ার বাইরে
চলে গেছে, কিন্তু ওর হাসি আর স্মৃতিগুলো আজও আমাদের কাছে চারপাশে ঘিরে আছে। এটা তো উনি বলেছিলেন, উনি নয় মানে ও আরকি বন্ধু, বন্ধুও হয়, কখনো আমার মাসিও হয়, কখনো মামিও হয়, হ্যাঁ? মৃত্যুঞ্জয়ের মামি হয়, এই সমস্ত ব্যাপার। যাই হোক, এবার একটা দেখো নোটিশ, এতর দ্বারা জানানো যাচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান এবং সমগ্র শিক্ষা পরিবার শ্রদ্ধেয় প্রফেসর জয়দেব সরকেল এবং প্রিয় ছাত্র সুমিত মালিকের স্মরণে কিছু পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। পুরস্কারগুলি হলো, এখানে দেখো পরপর আছে পুরস্কার, এইখানটাতে বললাম। এবার পুরস্কারগুলো কি কি সেগুলো বলা হচ্ছে দেখো। পুরস্কারগুলি হলো প্রফেসর জয়দেব সরকেল মেমোরিয়াল প্রাইজ ফার্স্ট প্রাইজ, সুমিত মালি মেমোরিয়াল প্রাইজ সেকেন্ড প্রাইজ, সরকেলস গাইড এক্সেলেন্স প্রাইজ থার্ড প্রাইজ। এই পুরস্কারগুলির মাধ্যমে আমরা তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে চাই। এই যে এই পর্যন্ত বলা হলো। এবার পরবর্তী পার্টটা দেখো, আবার এইখানটা দেখো, টু অনার দেয়ার মেমোরি the Professor Joydev Circle Memorial Prize, Sumit Mali Memorial Prize and Circles Guide Excellence Prize will be awarded from January 2026. There will be 3 prizes per month. Participants will need to answer 5 to 6 questions in 5 minutes with links between the questions. The total prize money per month will be rupees 1500, 1500 only, and online tests will be conducted. Sample questions will be published shortly. Here are the rules for first, second and third prizes based on time. আচ্ছা, প্রাইজ স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট প্রাইজ awarded in the contestant who completes the task in the shortest time within 5 minutes limit. Second prize awarded to the contestant who achieves the second shortest time within the 5 minutes limit. The third prize awarded to the contestant who achieves the third shortest time within 5 minutes limit. এইগুলো কন্ডিশন, 5 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। যে সব থেকে কম সময় দেবে ফার্স্ট প্রাইজ, তারপর যার একটু বেশি লাগবে সে সেকেন্ড, তারপর থার্ড। এগুলো তো পুরো বলা হয়ে গেল। এই দেখো, এগুলো সব বলা হয়ে গেল, এইগুলো আছে। এইবার লাস্ট প্যারাগ্রাফে কি বলা হচ্ছে দেখো, প্লিজ নোট all contestants must complete the task within 5 minutes time limit. The competition is scheduled for January 12, 2026, Monday, coinciding with the birth anniversary of Swami Vivekananda and National Youth Day at 11 a.m. Attendance is mandatory at 10:30 a.m. via the website www.circlesguide.com. External candidates are welcome to participate, but enrollment is mandatory on circlesguide.com, and there is no entry fee. Only bank examining candidates are eligible. Eligibility অনুযায়ী ব্যাংকের যারা চাকুরি প্রার্থী তারাই কেবলমাত্র অ্যাপ্লিকেশন করার যোগ্যতা অর্জন করবে, অন্যরা পারবে না। আচ্ছা, এবার সবার কাছে আমার আবেদন, 2026 সালে এবং 25 সালের শেষ প্রান্তে এসে যে এটা যেন প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করতে হবে। এটা আমি বারবার সবার কাছে আপিল করছি, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কিন্তু সাবস্ক্রিপশনটাকে বাড়াতেই হবে। তাহলে আমি এই যে প্রাইজ মানি সেটারও আমি একটা ভালো রকম পার্ট এখান থেকে পাবো, ইউটিউব থেকে। আজকে না পাই, আমি তো এখনো
সময় পাচ্ছি, এর মধ্যে হয়ে যাবে এবং তোমাদের সহানুভূতির দরকার। অনেকে এটা তো কোনো উম পয়সা, টাকা কিচ্ছু লাগবে না। কেবলমাত্র সাবস্ক্রাইব করে দেবে এবং আন্তরিকভাবে। আমি জোরও করছি না, কাউকে প্রেশার ক্রিয়েটও করছি না। কিন্তু করবে। তাহলে এবং এটা অংশগ্রহণ করবে। তাহলে তোমাদের যে সমস্ত নোটস হ্যান-ত্যান কিছু, কিছু আছে, যা আছে পিডিএফ ফাইল এগুলোও আমি সবাইকে দিতে পারবো। এটাই আমার কাছে ২০২৬ এর প্রার্থনা থাকবে ঠাকুরের কাছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাঁ? এবং দারুণভাবে প্রিপারেশন নাও যাতে ২৬ সালে অনেক সুযোগ আসবে আশা করছি। ঠিক আছে? ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।